দেখো আজ থেকে তোমাদের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কিন্তু একাধিক স্টুডেন্টদের একাধিক ভুল করছে, যার কারণে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। আর এরকম করতে থাকলে কিন্তু তোমাদের ভর্তি কিন্তু আটকে যাবে এবং ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? যেটা আগামী বছরে তোমাদের সিনিয়র দাদা দিদিরাও কিন্তু অনেকেই কিন্তু অ্যাডমিশন নিয়ে কিন্তু আবার ক্যান্সেল করতে হয়েছিল বা ক্যান্সেল হয়ে গেছিল, সম্পূর্ণ হতে পারেনি। তো কোন কোন ভুলগুলো তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা করবে না, অথবা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তারাও দেখে নাও যে এই ভুলগুলো তোমরা করেছো কিনা। করলে আবার কিন্তু সেই ফর্ম ফিল আপটা ক্যান্সেল করে দিয়ে নতুন ভাবে তোমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো আমি সম্পূর্ণ বিস্তারিত ব্যাপারটা একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং ভালো করে একটু জেনে বা বুঝে নিও ফর্ম ফিল আপ করার আগে, কারণ এই ধরনের সমস্যা কিন্তু ঘটলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো দেখো, প্রথমে যে ভুলগুলো তোমরা করবে না সেটা হচ্ছে সঠিক তথ্য কিন্তু তোমাকে প্রদান করতে হবে, ঠিক আছে? সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে কি কেমন কি ব্যাপারটা আছে দেখো, তোমাদের মধ্যে অনেকেই থাকো যে আমাকে একটা ভালো কলেজ পেতে গেলে ভালো মার্কস লাগবে, বেস্ট 4 মার্কস লাগবে। তো কোনো ক্ষেত্রে আমার একটা সাবজেক্টের নাম্বার কম এসছে বা সেই সাবজেক্টে আমার অনার্স নিতে চাই, কিন্তু আমি সেই নাম্বারটা একটু কোনো রকম ভাবে উল্টে ঘুরিয়ে দিলাম বা ভুল করেও দিলাম বা ভুল হয়ে গেল, দেখা যাচ্ছে আমি মার্কশিটে পেয়েছি 50 কিন্তু ওখানে দিয়েছি 95। এই ধরনের যদি ভুল কখনো মিস্টেকলি তুমি নিজের ইচ্ছায় হোক বা নিজের অনিচ্ছায় হোক যদি করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু কলেজে ধরা পড়ে গেলে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল? তারপরে আরেকটা ভুল, যেমন তোমাকে তুমি যে মার্কশিটটা দিচ্ছ সেই মার্কশিটটা হচ্ছে কিন্তু তোমাকে সঠিক প্রদান করতে হবে এবং ভ্যালিড, ঠিক আছে? কোনো রকম জালিয়াতি করা যাবে না। সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট যেটা থাকে, তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে অনেকেরই, অনেকের নেই। দেখা যাচ্ছে আমি এসসি কিন্তু আমার এসসি সার্টিফিকেট নেই, তবু আমি এসসি ওখানে দিয়ে টিক মেরে দিলাম, ফর্ম ফিল আপের সময় এসসি করে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু তোমার খুবই অসুবিধা হবে, কারণ তোমার কিন্তু অ্যাডমিশনটাই আটকে যাবে, তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। অথবা সেই কাস্ট সার্টিফিকেটটা যদি তোমার ভ্যালিড না হয়, দেখা যাচ্ছে তুমি এমন একটা কাস্ট সার্টিফিকেট দিলে, দেখা যাচ্ছে তুমি কোনোভাবে বুঝতে পারোনি সেটা ভ্যালিড নয়, তুমি চেক করে দাওনি, সেক্ষেত্রে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি দেখে কাস্ট সার্টিফিকেট ভ্যালিড নয় বা সেই কাস্ট সার্টিফিকেটটা নেই, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন আটকে যাবে এবং ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল? সেই সঙ্গে ডকুমেন্টস তোমরা যারা আপলোড করছো, কারণ তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো, দেখছো যে রেজিস্ট্রেশনের পর আস্তে আস্তে তোমাকে ডকুমেন্টস হার্ড কপি স্ক্যান করে করে আপলোড করতে হচ্ছে। এবার সাইবার ক্যাফের দোকানদারগুলো কি করে, অনেকগুলো ফর্ম ফিল আপ একসাথে করে অন্যের ডকুমেন্টসটা তোমার মধ্যে ফাইল করে ঢুকিয়ে দিচ্ছে, কারণ ওদের কম্পিউটারের মধ্যে এক গাদা এখন হচ্ছে তোমার ডকুমেন্টস থাকবে, কার্ডটা কোথায় দিয়ে দিচ্ছে বুঝতে পারছে না, ঠিক আছে? এরকম একদম দেখে দেখে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। সব থেকে ভালো হয় 2-4 দিন সবাই ফর্ম ফিল আপের চাপ থাকে করে নিক, তারপরে তুমি নিজে থেকে যাবে। এমনটা নয় যে আগে গেলেই তুমি ভালো কলেজ পেয়ে যাবে, পরে গেলে পাবে না। নাম্বারের বেসিসে কিন্তু কলেজ নির্বাচন হবে, তাই জন্য কোনো চাপ নেই, 2 দিন পরে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে। তাই জন্য ফাঁকায় ফাঁকায় গিয়ে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তোমাকে মেইনলি ফোকাস করতে হবে তোমার ডকুমেন্টস গুলো যাতে ঠিকঠাক ভাবে স্ক্যান করছে, স্পষ্টভাবে স্ক্যান করছে এবং পুরো ডকুমেন্টসটাকে যেন ক্লিয়ার বোঝা যাচ্ছে, একদম চার কোণা পুরো বোঝা যাচ্ছে, ঠিক আছে? শুধু মাঝখানে লেখাটুকু বোঝা যাচ্ছে, চারখানা বোঝা যাচ্ছে না, এরকম কিন্তু ডকুমেন্টস দেবে না। ভালোভাবে স্ক্যান করতে হবে, নিচে সাইন থেকে শুরু করে উপর সবকিছু ওভারঅল তোমাকে কিন্তু স্ক্যান করতে হবে ভালোভাবে। এবং পরবর্তী যেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন সঠিকভাবে, ঠিক আছে? তো এই সাবজেক্ট কম্বিনেশন যদি তুমি সঠিকভাবে তুমি একটা কলেজে না নিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি পরবর্তীতে কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ কি দেখো, তুমি ধরো সাবজেক্ট কম্বিনেশন নিলে ইংলিশের সাথে এমন দুটো ইংলিশ বা তোমার যে কোনো একটা অনার্সের সাবজেক্টের সাথে এমন একটা সাবজেক্ট নিলে যে সাবজেক্টটা তুমি কোনোদিন পড়োনি বা সেই সাবজেক্টটা তোমার কোনো নলেজ নেই, চাপ হয়ে যাবে, ভবিষ্যতে নিয়ে টানতে পারবে না। এই ধরনের সাবজেক্ট কখনোই তুমি কম্বিনেশনে, যেহেতু তোমাদের অনার্সের ক্ষেত্রে দুটো মাইনরকে আলাদাভাবে তোমাদেরকে অ্যাড করতে হবে এবং জেনারেলদের ক্ষেত্রে একটা মাইনর এবং দুটো সিসি পেপার অ্যাড করতে হবে, টোটাল তিনটে করে সাবজেক্ট এখন অ্যাড করতে হবে। কিন্তু পরবর্তীতে আরো 4খানা করে সাবজেক্ট তোমাদের অ্যাড হবে, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন রকম পেপার আছে। তো আমি এই ব্যাপারে কোন টোটাল 7খানা পেপার ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, কোন সাবজেক্টে কোন পেপার কোথায় পাবে, সিলেবাস কোথায় পাবে, ইন ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিয়েছি চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। অথবা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে সেক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই লিঙ্কে জয়েন হয়ে আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারবে, সিলেবাস জানতে পারবে, সবকিছু ইন ডিটেলসে কিন্তু তোমরা জেনে নিতে পারবে। কারণ কি আমি বিভিন্ন সাবজেক্টের কিন্তু নোটস, সাজেশন, টিউশন প্রোভাইড করি, তো সেক্ষেত্রে তোমাদের সহজ হবে ব্যাপারগুলো বোঝাতে এবং জানতে বা বুঝতে, ঠিক আছে? তো দেখো, পরবর্তী যে ভুলটার কথা বলছিলাম,
তোমরা অনেকেই কি করো, একটা নাম্বার দিয়ে রাখো কিন্তু সেই নাম্বারটা অনেক ক্ষেত্রে কল করলে পাওয়া যায় না বা মেসেজ ঢোকে না, এই ধরনের বা রিসার্চ করেন এই ধরনের নাম্বার কিন্তু দেবে না। যে নাম্বারটা ফর্ম ফিল আপের গায়ে দেবে সেই নাম্বারটা যেন ভ্যালিড এবং সেটা কারেন্ট থাকে। কারণ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি সেই পরবর্তীতে লগ ইন করতে গেলে হোক বা কলেজের সাথে যোগাযোগ করতে গেলে হোক বা যে কোনোই, ওই তোমার নাম্বারটাতেই কিন্তু মেসেজ আসবে, ঠিক আছে। আর এই যে মেইল, জিমেইলটাও কিন্তু অথেন্টিক দিতে হবে, কারণ তুমি কোনো কলেজে অ্যালোটেড হলে তোমাকে কিন্তু জিমেইলে কিন্তু তোমাকে নোটিফিকেশন পাঠাবে বা কোনো সবকিছুই কিন্তু এখন জিমেইলের ক্ষেত্রে বুঝতেই পারছো, তো জিমেইলটাও কিন্তু অথেন্টিক দিতে হবে এবং পাসওয়ার্ড কিন্তু লিখে রেখে দেবে খাতায়। সেই সঙ্গে তোমরা যে ওখানে দেখবে একটা সাইনও দিতে হচ্ছে, ডিজিটাল সাইন, মানে একটা কাগজে লিখে নিয়ে তারপর ওখানে দিতে হবে। তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম কোনো না বেঁকিয়ে একদম স্পষ্টভাবে সাইন করবে এবং সেই সাইনটা কিন্তু তোমার এমনটা সাইন করবে যেটা সব জায়গায় করো, ঠিক আছে। এমন সাইন করবে না যে আমি এখানে একটা সাইন করলাম ওখানে আরেক রকম সাইন করলাম, এরকম করবে না, ঠিক আছে। আরেকটা ব্যাপার যেটা লাস্ট তোমাদেরকে সবাইকে বলছি, সঠিক তথ্য প্রদান করবে, যেটুকুই আছে যেটা আছে সেটাই প্রদান করবে। এবং কলেজ কলেজ সিলেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, প্রথম দিক থেকে তোমাদের ফার্স্ট চয়েসের কলেজগুলো দেবে তোমার নাম্বার অনুযায়ী। তুমি যদি কাট অফ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি বলতে পারবো যে তোমার নাম্বার অনুযায়ী তোমার কোন কলেজটা তোমার জন্য সঠিক হবে। তো তুমি যদি না বুঝতে পারো এটা কমেন্ট করে জানিয়ে দেবে, আমি বলে দেবো। আর যদি বুঝতে পারো তাহলে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে কলেজের প্রিভিয়াস ইয়ারে কাট অফ দেখে তোমার নাম্বার অনুযায়ী সেই কলেজগুলোকে একটা লিস্ট করে নাও আগে, ঠিক আছে। যে আমার এই প্রথম এই 4টে বা 5টা কলেজ আমার খুব পছন্দের, একের পর এক সাজিয়ে যাও, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস করে এরকম 4-5টা কলেজ সাজিয়ে যাও, তারপরে আরো 4-5টা 10টা কলেজ, এরকম ভাবে তোমার টোটাল 25টা কলেজ ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, 25টা সাবজেক্ট কম্বিনেশন নিয়ে। তো তোমরা হচ্ছে এই আগে কলেজগুলো সাজিয়ে নেবে। একদম ফার্স্ট যেটা ভালোবাসার কলেজ সেটা সবার উপরে রাখবে, সেকেন্ড যেটা ভালোবাসার কলেজ সেকেন্ডে রাখবে, থার্ডে, এরকম ভাবে রাখবে। দেখা যাচ্ছে তোমার নাম্বার অনুযায়ী তুমি ফার্স্টের কলেজটা পেলে না, সেকেন্ডের কলেজটা পেলে, সেক্ষেত্রে তুমি সেকেন্ডের কলেজে অ্যাডমিশন হয়ে গিয়ে এখানে কিন্তু আপগ্রেডেশন অপশন অন করে রাখতে পারো, পরবর্তী যখন লিস্ট আসবে তখন তুমি ফার্স্ট কলেজ পেয়ে যেতেও পারো, ঠিক আছে। দেখা যাচ্ছে তুমি থার্ড কলেজে অ্যাডমিশন নিতে পেরেছো বা ফোর্থ কলেজে অ্যাডমিশন নিতে পেরেছো ফার্স্ট লিস্টে, সেক্ষেত্রে তুমি এখানে 1 নম্বরে বা 2 নম্বরে যেতে চাও তখন তুমি আপগ্রেডেশন করতে পারবে, কিন্তু তোমাকে এইখানেই কিন্তু প্রথম লিস্টে যেটাই নাম আসবে সেটাতেই কিন্তু তোমাকে আগে অ্যাডমিশন হয়ে থাকতে হবে পে করে। তারপর ওই পেমেন্ট তুমি দেখা যাচ্ছে এখন ফর্ম ফিল আপ আজকেই ফার্স্ট লিস্ট বার হয়েছে এবং তুমি এখানে পেমেন্ট করে দিয়ে অ্যাডমিশন নিয়ে রেখেছো, পরবর্তীতে আপগ্রেডেশন অন করে রেখেছো এবং পরবর্তী যে লিস্ট বার হয়েছে সেখানে তোমার থার্ড বা সেকেন্ড বা ফার্স্টের কোনো একটা কলেজে গেছো, সেখানে তুমি যদি এই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও এইখানে পে করা টাকাটা কিন্তু এখানে আপনি ট্রান্সফার হয়ে যাবে। তো অ্যাডমিশন রিলেটেড বা সিলেবাস, সাজেশন, নোটস, বুকস বা এভরিথিং, যদি কলেজ রিলেটেড কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে কমেন্ট করে জানিও, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে নোট, সাজেশন, সিলেবাস বা অল ইনফরমেশন দিয়ে সহযোগিতা করি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের মধ্যে